একটা ধর্মের যত উপসর্গ, যত বৈশিষ্ট্য সব কয়টা গণতন্ত্রের মধ্যে থাকার পরেও গণতন্ত্র নিজেকে ধর্ম পরিচিতি না দিয়ে পুরো পৃথিবীবাসীকে, বিশেষ করে মুসলিমকে ইসলাম থেকে খারিজ করে বের করে একটা ডেমোক্রেসিতে ঢুকায় দেওয়া, অন্য ধর্মের মধ্যে নিয়ে গেছে। যেমন আমরা একটা উদাহরণ দিই, যেমন আমরা বলি যে ওই লোক খ্রিস্টান হয়ে গেছে, আমরা বুঝি যে তিনি আর মুসলমান নাই। কেউ ওই লোকটা বৌদ্ধ হয়েছে, খ্রিস্টান হয়েছে, ইহুদি হয়েছে, তাহলে আমরা বুঝি সে আর মুসলমানে নাই। কিন্তু অতীব দুঃখের বিষয় যে ডেমোক্রেসি এমন একটা মানে মতাদর্শ, যে ডেমোক্রেসিটা এভাবে এসছে যে উনি গণতান্ত্রিক মুসলমান, তার মানে যে উনি গণতন্ত্রের ধর্মের মধ্যে ঢুকে এখনো মুসলমান আছেন, গণতন্ত্র মেনে নেওয়ার পরেও তিনি মুসলমান আছেন। আমার আলোচ্য বিষয় এই পলিটিক্যাল এই সাইডটা না, আলোচ্য বিষয়টা হলো গণতন্ত্রটা পৃথিবীতে কিভাবে এস্টাবলিশ হয়েছে। এস্টাবলিশ হয়েছে, বিল্ড হয়েছে তার সিলেবাস দ্বারা। তার সে একটা মতাদর্শ, কিভাবে মতাদর্শটা সিলেবাসের মাধ্যমে পুরো একটা পৃথিবীতে একটা কমিউনিটি তারা তৈরি করেছে। তো ভাইরা, ইসলাম পৃথিবীতে এসছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এসছেন তখন দুনিয়াতে হাজারো রকম সমস্যা ছিল। কোন সমস্যা ছিল না জাহেলি জামানায়? অল প্রবলেম ফেস করতে হয়েছে। সেই সমস্যা সমাধান করার জন্য কি কি পদক্ষেপ নেওয়া দরকার ছিল? সমাজ বিজ্ঞানীকে ডাকলে একরকম কথা বলতো, যদি ফিনান্সের কথা বলা হতো, অর্থনীতিবিদকে ডাকা হতো, তাহলে তিনি অর্থনীতির কথা বলতেন সমাধানের জন্য। কবিকে ডাকলে বলতো যে হ্যাঁ, কাব্য চর্চা করতে হবে, সাহিত্য শিখতে হবে। এইভাবে এক একজন এক এক কথা বলতো, কিন্তু কারো কাছে কোনো পরামর্শ জিজ্ঞেস না করে আল্লাহ রাব্বুল আলামিন একটা কথা সকল সমস্যার সমাধান করার জন্য একটা শব্দ বললেন, কি? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। অর্থাৎ আমি তোমাদের নিকটে একটা সিলেবাস পাঠাচ্ছি। সিলেবাস পাঠাচ্ছি কোথায়? এই শব্দের মধ্যে নাই, কিন্তু কোরআন শরীফের আরেক জায়গায় দেখেন যে কুল্লা হাবিদু মিনহা জামিআ ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়া লাহুম ইয়াহজানুন। যে তোমরা সবাই দুনিয়াতে যাও, ওইখানে আমার একটা সিলেবাস যাবে, ওই সিলেবাসকে যদি তোমরা তাবিআ হুদায়া, আমার ওই সিলেবাসকে যদি তোমরা হেদায়েত বানাই, সিলেবাস হেদায়েত তো একটা গাইডলাইন লাগবে, তা আমার ওই হেদায়েত যদি তোমরা অনুকরণ করো, তাহলে কি হবে? ফালা খাউফুন আলাইহিম ওয়া লাহুম ইয়াহজানুন। তাহলে তোমাদের অতীত কর্মকাণ্ডের জন্য তোমাদের ভুল স্বীকার করতে হবে না, চিন্তা করতে হবে না, ভবিষ্যৎ নিয়েও কোনো আশঙ্কা নাই, তোমরা মুক্তি পেয়ে যাবে। প্রিয় ভাইরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্লিজ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে একটা পূর্ণাঙ্গ সিলেবাস আসলেন একটা জাতিকে তৈরি করার জন্য, একটা বিল্ড আপ করার জন্য। সেই জাতির নিকটে যে সিলেবাসটা আসলেন কোরআনুল কারীম, এই কোরআনুল কারীমের পূর্ণাঙ্গ সিলেবাসের ভিতরে একটা জাতিকে তৈরি করার জন্য যা দরকার দুনিয়া এবং আখিরাত, এই জায়গাটা আমাদের একটু মাওলানা সাহেবদের আমি একটু নজর দেব। যে দেখেন কোরআনুল কারীমের মেন দৃষ্টিভঙ্গি হইল, পূর্ণ কোরআনুল কারীমের মেন দৃষ্টিভঙ্গিটা কি? মেন দৃষ্টিভঙ্গিটা হলো রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়া এবং আখিরাতের কল্যাণ, উভয় জায়গার কল্যাণ নিশ্চিত করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা সিলেবাস দিলেন। ফলে কোরআনুল কারীমের এই সিলেবাসের মাধ্যমে পূর্ণাঙ্গ মানব সভ্যতার সমস্যা সমাধান হয়ে গেল। কিভাবে হলো? 23 বছর আল্লাহ রাসূল সে পদ্ধতি অনুযায়ী করলেন। এখানে ভাই আলোচনা করতেছিলেন যে সাহাবীদেরকে বললেন, আজ ওই যুদ্ধবন্দীদেরকে বললেন যে তোমরা কোরআন শেখাও। তো কোরআনের ভিতরে কি আছে? কোরআনের ভিতরে এটাই আছে, একটা আয়াতের মধ্যে সেটা পাওয়া যায়, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, দুনিয়ার কল্যাণ, আখিরাতের কল্যাণ। এখন আসলে এখানে অনেক একটা লম্বা কথা ছিল, সেটা আজকে না, সীমিত সময়ের, যে কিভাবে সিলেবাস গঠিত হবে, কিভাবে সেই নেশন গঠিত হবে, কিভাবে দুনিয়ার কল্যাণ পাওয়া যাবে, কিভাবে আখিরাতের কল্যাণ পাওয়া যাবে, এইটা পূর্ণাঙ্গ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা আজমাইনরা প্রমাণ করে প্র্যাকটিক্যাল লাইফে দেখাইছেন যে কিভাবে মানুষের জীবনের সমস্যার সমাধান করতে হয়। ইসলামের বৈশিষ্ট্য এটাই যে শুধুমাত্র সে আখিরাতের গল্প শোনায় নাই, শুধুমাত্র অদৃশ্যের কথা বলে নাই, বরং দৃশ্যমান প্রবলেম কিভাবে সলভ করতে হয় এটা শুধু বলেও নাই, বরং বলার পাশাপাশি প্র্যাকটিক্যালি একটা জাতিকে, একটা নেশনকে, একটা রাষ্ট্রকে, একটা ওয়ার্ল্ডকে দেখায় দিছে যে কিভাবে দুনিয়ার সমস্যার সমাধান করতে হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত প্রতিষ্ঠার পরে, মাদানী জিন্দেগির পরে, ইসলাম যখন বদরের যুদ্ধের পরে যখন ইসলাম একটা জায়গায় দাঁড়ালো, তারপরে মানব সভ্যতার যে সংকট ছিল, সেই সংকট আরো আল্লাহ রাসূলের জামানায় ছিল। আমি একটু উত্তর চাই, ছিল? একেবারেই ছিল না। তো সেটাই তো, সেই কোরআনই তো আমাদের কাছে আছে, যে সিলেবাস, সেই সিলেবাসটাই তো আছে। আমরা যে উলামায়ে কেরাম বলতেছি যে আমরা আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমরা উলামায়ে কেরাম হলাম নবীগণের ওয়ারিস, আমরা কি মানুষের জীবনের সমস্যার সমাধান করতে পেরেছি? আমরা তো বলতেছি আখিরাতের গল্প, আখিরাতের কথা।
অবশ্যই এটা মানে একটা সমস্যা, আখেরাতে বিপদে বলে সে সমস্যা, কিন্তু সেই সমস্যার সমাধানের গল্প আমরা শোনাচ্ছি। আমাকে মানুষ বিশ্বাস করবে কিভাবে? তার বর্তমান পেটে ভাত নাই, আজকে রাতের ভাত পায় নাই, এই ব্যাপারে আমি সমস্যার সমাধান করতে পারিনি। ফুড পয়জনিং হয়েছে, সেটা সমস্যার সমাধান করতে পারিনি। খাদ্য সন্ত্রাস হয়েছে, সেই সমস্যার সমাধান আমি কোরআন দিয়ে প্রমাণ করতে পারিনি। তাহলে আমার কথা আখেরাত বিশ্বাস করবে কি করে মানুষ? ওই বড় সমস্যার কথা যেটা আমরা বলতেছি। সুতরাং এখানে যে এই সমস্যা, এই নেশনের ভিতরে এই সমস্যা তৈরি হয়েছে, কিভাবে তৈরি হলো যে ওখানে যারা সাহাবা আজমাইন সমস্যার সমাধান করে দিয়েছিল, সমস্যা সমাধান করার সেই ফর্মুলা, এটা দীর্ঘদিন পর্যন্ত মুসলমানরা চর্চা করেছে। কিন্তু উপমহাদেশে ব্রিটিশরা যখন আমাদের কাছ থেকে ক্ষমতা নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পরে বলছে যে মোল্লারা তোমরা একটু আলাদা যাও, মাথা বন্ধ করে দিছে, দিয়ে বলছে তোমরা একটু মোল্লা কি করবা, তোমরা ওই যে মিলাদ পড়বা, তারপরে হলো খতম করবা, মানুষের দোয়া কালাম করে দিবা, আর আখিরাতের কথাটাই তোমরা শুধু বলবা, দুনিয়ার সাথে তোমাদের কোনো সম্পর্ক নাই। এটা ইহুদি খ্রিস্টানদের যে মৌলিক যে বিষয়, ওদের ধর্মের মধ্যে যে বিষয়, তোমরা চার্চে বসে থাকো, তোমাদের কাছে খাবার পাঠাচ্ছি, ভালো ভালো খাবার, তোমরা খাবার দাবার খাবা, তারপরে যা যা করা লাগে করো, আখিরাতের ব্যাপারটা তোমরা ভালো করে বলো, আর দুনিয়ার ব্যাপারটা আমরা দেখতেছি। আমাদেরকে এটা আলাদা করে দিয়েছিল। অর্থাৎ কোন আয়াতের বিরোধী? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, এটার বিরোধিতা করে, অর্থাৎ এইটাকে সমূলে কেটে দিয়ে তারা শুধুমাত্র দ্বিতীয় অংশটাকে রাখলো, রেখে বাস আমাদেরকে চার্চের খ্রিস্টানদের পুরোহিতদেরকে মানে ফাদারদেরকে ঢুকাই দিল চার্চের ভিতরে, সেম কোয়ালিটি করে আমাদের ভিতরে বৈশিষ্ট্য তৈরি করে। জানি আপনারা এই ব্যাপারে অনেক কষ্ট পাবেন কথাটাতে, কিন্তু বলতেই হবে আমাকে, কাউকে না কাউকে কথাগুলো বলতেই হয়। তো আমাদেরকে ঠিক 300 বছর পর্যন্ত তারা একটা সিলেবাস তৈরি করে দিয়ে আমাদেরকে সুন্দরভাবে একটা পুরোহিতের মতো চারিত্রিক বৈশিষ্ট্য পরম্পরায়, যুগ পরম্পরায় আলিয়া মাদ্রাসা তৈরি করে 27 জন প্রিন্সিপাল, খ্রিস্টান প্রিন্সিপাল দিয়ে ওদের মতো করে মডিফাইড একটা হুজুর গোষ্ঠী এই উপমহাদেশে তৈরি করে দিয়ে, তারপরে যখন বুঝছে যে আমরা যা চাইছিলাম এরা তাই হয়েছে, একদম ফুলে ফলে সুশোভিত, তারপরে ওরা চলে গেছে। যাওয়ার পরে বাংলাদেশ সহ উপমহাদেশে এরপরে আরো কয়েকটা স্বাধীনতা আসছে, 47-এর স্বাধীনতা আসছে, 71-এর স্বাধীনতা আসছে। কিন্তু ভাইরা, এই স্বাধীনতাটা শুধুমাত্র আমরা একটা ভৌগোলিক স্বাধীনতা পেয়েছি, সত্যিকার অর্থে মস্তিষ্কের স্বাধীনতাই হলো মেইন স্বাধীনতা। অর্থাৎ গোলামীর জিনজির গলার থেকে ফেলে দেওয়াটাই হলো মেইন স্বাধীনতা। 47-এর এবং 71-এর ভৌগোলিক স্বাধীনতা পেলেও আমরা মূলত মস্তিষ্কের স্বাধীনতা অর্জন করতে পারি নাই। ব্রিটিশরা যেভাবে আমাদের মস্তিষ্ককে বেঁধে রেখেছিল, গোলাম বানিয়েছিল, আমরা হুজুর হই আর সেকুলার হই, উভয় গোষ্ঠী আজ পর্যন্ত আমরা তাদের সিলেবাসই নিয়ে রেখেছি। তাদের সিলেবাস, যে সিলেবাসের মাধ্যমে আমাদেরকে গোলাম বানানোর সিলেবাস তৈরি করেছিল, সেই সিলেবাসের মাধ্যমে আমরা নিজেদেরকে তৈরি করেছি, সন্তানদেরকে সেই সিলেবাস পড়াচ্ছি, এবং আমরা ওই সিলেবাসে রেখে যাচ্ছি যাতে করে আগামী দিনেও ব্রিটিশদের গোলামি করার লোকই এই বাংলাদেশে তৈরি হয়। তো ভাইরা, এইখান থেকে আজাদি যদি আপনি চান, আপনি যদি স্বাধীনতা চান, তাহলে শিক্ষা ক্ষেত্রে, শিক্ষার জায়গায় এই বিশৃঙ্খলা একদম সমূলে উৎপাদন করতে হবে। এই দুই ধারার শিক্ষাকে একদম বিলুপ্ত করে দিতে হবে। শুধুমাত্র একমাত্র চলবে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা, এইটার আলোকে জ্ঞান বিজ্ঞানের চর্চা এবং দ্বীনের চর্চা উভয়টাই। হ্যাঁ, একটা গোষ্ঠী 100 ভাগ, শতভাগ জনগোষ্ঠীর মধ্যে থেকে 10 ভাগ লোক সর্বোচ্চ ইসলামের ব্যাপারে বিশেষজ্ঞ হবে, মুফতি হবে, মুহাদ্দিস হবে, তারা ইমাম হবে, তারা স্কলার হবে, আর বাকি 90% মানুষই একটা ধারায় শুধু লেখাপড়া করবে। সেটা একটা পর্যায়ে যে প্রিয় ভাইরা, আপনারা আপনাদের জায়গা থেকে স্টেপ নিয়েছেন, যারা উদ্যোক্তা আছেন, জাহিদ ভাই কই? আপনার কথা শোনার জন্য বলে ডাকছেন আমাদের, শোনেন। তাই এখন আপনারা যারা উদ্যোগ নিয়েছেন, ব্যাপারটা হয়েছে কি, আপনারা উদ্যোগটা নিয়েছেন নিয়তটা ভালো, দ্বীনি কাজ করার জন্য। পৃথিবীর ইতিহাসে যত জায়গায় এসে একটা কাজ গুরুত্ব সহকারে করতে হয়েছে, সেটা হলো সহি কাজ সহি তরিকায় হতে হয় এবং যোগ্য মানুষকেই করতে হয়। আসলে আপনারা এন্টারপ্রেনার, কিন্তু এইটার যে মৌলিকভাবে পরিচালনা এবং একটা গন্তব্যে পৌঁছানোর জন্য যা দরকার, এটার বিশেষজ্ঞ যারা, তাদেরকেই এই দায়িত্ব আপনাদেরকে দিতে হবে। আপনারা শুধুমাত্র পেছন থেকে ফুয়েল দিতে পারেন, এর চেয়ে বেশি কিছু না। আপনারা যদি নিজেদেরকে আল্লামা ভাবেন, নিজেদেরকে যদি ইসলামের ত্রাণকর্তা ভাবেন, আপনারা ভুল করবেন। এবং সবাই ভুল করে আসতেছে, তাবলীগওয়ালারা ভুল করেছে, অমুকে ভুল করেছে, অমুকে ভুল করেছে, একের পর এক ভুল করবে। উলামায়ে কেরাম থেকে যখন আপনারা বিচ্ছিন্ন হয়ে যান, নিজেরাই যখন বিশেষজ্ঞ সেজে যান, নিজেরাই, আপনাকে মেনশন করে বলছি না, সাধারণ মানুষদেরকে বলতেছি, তো উলামায়ে কেরাম থেকে বিচ্ছিন্ন হয়ে যখন আপনারা এই সেই আকীদা, এইটা সেটা ইত্যাদি যারা আপনারা যখন করার জন্য যখন উদ্গ্রীব হয়ে পড়েন, নিয়ত ভালো, তরিকা সহি না হওয়ার কারণে
গাড়ি ড্রাইভ হয় ঠিকই, কিন্তু সাত মাথায় পৌঁছায় না, খালের মধ্যে পড়ে যায়। এই জন্য আপনারা যদি সত্যিকার অর্থে একটা গন্তব্যে পৌঁছতে চান, আমি দুই ধারার জন্য কথা বললাম, ওলামায়ে কেরামের জন্য বললাম যে প্রিয় ভাইরা, 98% শিক্ষার্থী সেকুলার শিক্ষায় পড়াশোনা করে, মাল্টিমিডিয়া স্কুলগুলোতে পড়াশোনা করে। আপনি 2% মাদ্রাসায় পড়িয়ে ওই আমাদের কারা পড়ে আপনারা জানেন, মাদ্রাসায় কারা আসতেছে, যারা মাদ্রাসা পরিচালনা করেন তারা জানেন। আমি ছোট্ট উদাহরণ করে ছোট করে বলছি না, অনেক ভালোরাও পড়তেছে, বাকি ম্যাক্সিমাম মাদ্রাসা পরিচালনা করতে যেয়ে দেখি কাঁদতেছে। আমি বাচ্চা দিয়ে গেলাম, এই বাচ্চাকে আমার নাতি, কি হয়েছে হুজুর, টাকা পয়সা দেওয়া পারবো না, রাখা লাগবে। কথা অবশ্যই নিশ্চিত এটা দয়া লাগে। সমস্যা কি? কয় মায়ে বাপে ডিভোর্স দিয়ে গেছে, মায়ে গার্মেন্টসে চলে গেছে, বাপে আর এক জায়গায় আরেকটা বিয়ে করছে। আমি রাখা পারতেছি না হুজুর, কেন রাখেন আপনি? আমি বলে ফেললাম তাহলে আমি তো মুখোমুখি হয়, তাই আমি বললাম কি সোল পালবার দিয়ে যাচ্ছেন? না না না, কি সুবিধা, সোলে ফ্রি খাওয়াইতে হবে, তারপরে হলো সিকিউরিটি দিতে হবে, ঘুমাইতে হবে, স্বাস্থ্যগত মানে খেয়াল রাখতে হবে, সব দেখতে হবে, দেখার পরে আপনার টাকাও দিবে না, খাওয়াইতে হবে। আচ্ছা, এখন আমি নিয়ত করতেছি এই ছেলেকে আল্লামা বানানোর জন্য মাদ্রাসার পরিচালক হিসেবে, আর ওই নানি দিয়ে গেছে ওনার গরু চড়াইতে আর ছাগল পালতে সমস্যা, এই বাচ্চা ডিস্টার্ব করে, সুতরাং মাদ্রাসায় রেখে আসো। কয়েকদিন পড়ালেখা করার পরে একটু শরীর টরীর বড় হওয়ার পরে ওরা নিয়ে ভ্যান চালিয়ে দিবে, মায়ের সাথে গার্মেন্টসে পাঠিয়ে দিবে, ওই উপযোগী করা পর্যন্ত দিয়ে যাচ্ছে। ফলে আমরা যারা চিন্তা করতেছি আল্লামা বানাবো, একদম আশা চিন্তা করতেছে আরে মিজানুর রহমান আজারি বানাবো, তারপরে সাইদি সাহেবের মতো কণ্ঠওয়ালা এইরকম ইয়ে বানাবো, বড় বড় আলেম বানাবো, নিয়ত আমার সহি, আমি মাদ্রাসার পরিচালক। আর ওনাদেরই হলো যে কয়েকদিন পড়ায়া গার্মেন্টসে পাঠাবে, এবং শতকরা প্রায় এই কোয়ালিটি গুলো শতকরা 96% তাই হয়। যখনই একটু আমরা গায়ে গোতরে বোর্ডিং এর খাবার টাবার খাওয়ায়া গায়ে গোতরে বড় করে দেই, বাস এরা এদিকে নিয়ে চলে যায়। প্রিয় ভাইরা, এরা সমাজের করবেটা কি? কিভাবে সমাজকে বিনির্মাণ করবে, কিভাবে সমাজকে চেঞ্জ করবে? 98% শিক্ষার্থী যারা এস্টাবলিশড, যারা এই সেই ব্রিটিশের সময় থেকে আপনাকে আমাকে শাসন করে যাচ্ছে, ওই সিলেবাসের মাধ্যমে তারা তৈরি হয়েছে। তারা তৈরি হচ্ছে সুইডেন থেকে বাংলাদেশে শাসন করার জন্য, আর আমি এখান থেকে তৈরি করতেছি এই একটা প্রোডাক্ট। এই প্রোডাক্ট ওই প্রোডাক্টের উপরে নেতৃত্ব কিভাবে দেবে? সুতরাং নেতৃত্ব যদি দিতে হয়, তাহলে নেতৃত্বের যে চলমান ধারা আছে, এই চলমান ধারার নেতৃত্ব প্রথমত আমাদেরকে ওলামায়ে কেরামকে হাতে নিতে হবে। ঠিক, এই প্রোডাকশন হাউসটার নেতৃত্ব আমাদেরকে নিতে হবে। আর এটা কাফের মসজিদ স্কুল লিখলে ভালো না। আরে ভাই, স্কুল থেকে তো আপনার নেতা তৈরি হচ্ছে, আপনার যে মসজিদের সভাপতি উনি কোথায় থেকে তৈরি হয়ে আসছে? এই সেকুলার প্রতিষ্ঠান থেকে। আপনি ডিসি, আপনার এই সেকুলার প্রতিষ্ঠান থেকে এসছে। আপনি 21 জন মানুষের দ্বারা শাসিত, এই 21 জনই তৈরি হয়ে আসছে এই লাইন থেকে, একটা মাদ্রাসা থেকে না। আপনি একমাত্র হুজুর যে শোষিত, এই 21 জন মানুষ আপনাকে শোষণ করে। তাহলে এদের এই শৃঙ্খল যদি ভাঙতে হয়, তাহলে স্কুলের নেতৃত্ব ওলামায়ে কেরামের হাত দিতে হবে। আপনারা যারা দিনদার মুসলমান, আপনারা যারা আছেন, যারা এন্টারপ্রেনার হতে পছন্দ করেন, ইসলামের জন্য কিছু করতে চান, আমি আপনাদেরকে বলবো, সবিনয় নিবেদন করব, আপনাদের অর্থ, আপনাদের সম্পদ, আপনাদের জীবন, আপনাদের ভালো মন্দ চিন্তা, আপনাদের ব্রেন, শিক্ষাগত যোগ্যতা আপনারা এর জন্য ইনভেস্ট করেন ওলামায়ে কেরামকে সামনে রেখে, তাহলে গন্তব্যে পৌঁছবেন। দেখেন, নিজের টাকা দিয়েই কিন্তু বড় লোকেরা গাড়ি কেনে, 10 কোটি টাকা দিয়ে গাড়ি কেনে, কিন্তু গাড়িটা কিন্তু তুলে দেয় কিন্তু একজন দক্ষ ড্রাইভারের কাছে। আপনারা যদি মনে করেন যে আমি নিজেই গাড়ি কিনছি, সমস্যা কি, আমি চালাবো, আপনার বেটাও যদি এসে কয় যে বাবা 10 কোটি টাকার গাড়ি কিনছো, তুমি আমার একটু দাও, আমি একটু চালাই, না না না, কি জন্য? তোর জীবন সংখ্যার মধ্যে পড়ে যাবে, তুই গাথায় পড়বি, গাড়িও আমার যাবে, তুইও যাবি। ফলে কি করি আমরা, একজন দক্ষ ড্রাইভারকে দিই। প্রতিষ্ঠান যদি ভালো করতে চান, দক্ষ ড্রাইভারের হাতে তুলে দেন, গাড়ি আপনার, টাকাও আপনার, সবকিছু আপনার, কিন্তু ডিজাইনটা কিন্তু আপনি ইঞ্জিনিয়ারের কাছ থেকেই নেন। আপনি একজন ডাক্তার মানুষ, আপনার জানেন। প্রিয় ভাইরা, আমি দুই দলের জন্য কথা বললাম, ওলামায়ে কেরামের জন্য বললাম, শিক্ষা নিয়ে চিন্তা করেন, না হলে আজীবন আপনি আমি গোলামি করে গেলাম, আগামী দিনেও আমাদের সন্তানদেরকে গোলামি করতে হবে। এই স্বাধীনতা আর এই আজাদি যদি চাইতে হয়, তাহলে প্রথমত মানসিক গোলামি আমাদেরকে পরিহার করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই গোলামি থেকে বাঁচার জন্য শিক্ষা পদ্ধতির মাধ্যমে শিক্ষার স্বাধীনতা অর্জন করার জন্য তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।